বন্ধুরা, এশিয়া কাপ 2025-এ পঞ্চম ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়েছিল। আর এই ম্যাচে শ্রীলঙ্কা একেবারে একতরফাভাবে সহজ জয় তুলে নেয়, কিন্তু বাংলাদেশকে হারানোর পর শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালঙ্কা কিছু চমকপ্রদ মন্তব্য করেন, যেখানে আসালঙ্কা টিম ইন্ডিয়াকে নিয়েও এমন কিছু বলেন যা শুনে আপনিও তাকে হৃদয় থেকে স্যালুট জানাবেন। তাহলে কি সেই পুরো খবর? আসলে কি এমন কথা বলে ফেললেন আসালঙ্কা? সব কিছু আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। বন্ধুরা, এশিয়া কাপ 2025-এ পঞ্চম ম্যাচটি খেলা হয়েছিল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং এটি ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। এই ম্যাচ দুই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ জয়ী দল সরাসরি সুপার ফোরে যাওয়ার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চলেছিল। টসের সময় ভাগ্য শ্রীলঙ্কার অধিনায়কের সঙ্গে ছিল এবং তিনি বিন্দুমাত্র দেরি না করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, আর শ্রীলঙ্কার এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক প্রমাণিত হয়। প্রথম বল থেকে শ্রীলঙ্কার পেসার দুষ্মান্ত চামিরা ও নুয়ান তুষারা আগুন ঝরানোর বোলিং করতে থাকেন। বাংলাদেশের ওপেনাররা যেন একেবারে কির্জে দাঁড়াতে পারছিল না। দুইজন ওপেনারই খুব কম রানে আউট হয়ে ফিরে যান। প্রথম ওভারে নুয়ান তুরুয়াসা দুর্দান্ত বোলিং করে প্রথম উইকেট ফেলে দেন। বাংলাদেশে তখন রান খোলা হয়নি, আর মাঠ জুড়ে শ্রীলঙ্কা সমর্থকদের উল্লাস ধ্বনি শোনা যাচ্ছিল। তৌহিদ হৃদয় মাত্র 8 রান করে রান আউট হয়ে যান। বাংলাদেশের ডাগ আউটে তখন অস্থিরতা বাড়তে থাকে। চতুর্থ উইকেটে মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়ানিন্দু হসরাঙ্গা দুর্দান্ত লেগ ব্রেক করেন, বল সরাসরি তার পায়ে লাগে এবং আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দেন। মিরাজ মাত্র 9 রান করেই ফিরে যান। এখন সমস্ত দায়িত্ব এসে পড়ে অধিনায়ক লিটন দাসের কাঁধে। তিনি এক প্রান্তে দাঁড়িয়ে সংগ্রাম করছিলেন, চেষ্টা করেছিলেন কোনোভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু আজ ভাগ্য যেন তার সঙ্গ ছিল না। হসরঙ্গা জাদুকরী স্পেল চলছিল। তিনি লিটন দাসকে সুইট শট খেলতে দেখে উইকেট কিপারের হাতে ক্যাচ করিয়ে দেন। লিটন দাস 28 রান করে আউট হন এবং এরপরে বাংলাদেশের অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। তখন পর্যন্ত স্কোরবোর্ডে মাত্র 54 রান এবং 5টি উইকেট পড়ে গেছে। মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো 100 রানও করতে পারবে না, কিন্তু ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, আর এখান থেকে বাংলাদেশে কামব্যাক শুরু হয়। কির্জে আসেন শামীম হোসেন এবং জাফর আলী। এই দুই ব্যাটার কির্জে পা জমাতে রান তোলা শুরু করেন। শুরুতে তারা 1-2 নিয়ে স্ট্রাইক ঘোরাতে থাকেন, তারপর ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে প্রায় প্রতি ওভারে একটি করে 4 মারতে থাকেন। তাদের এই জুটি বাংলাদেশের ডুবন্ত নৌকাকে বাঁচিয়ে দেয়। প্রতি ওভার থেকে 8-9 রান আসতে থাকে এবং দ্রুত রান বাড়তে থাকে। 15 ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 93। শেষ দিকে এই দুইজন আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন। জাকির আলী দুর্দান্ত 41 রান করেন এবং শামীম হোসেন খেলেন অপরাজিত 42 রানের ইনিংস। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য টার্গেট দ্বারা 114 রান। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমান কুশল মেন্ডিসকে উইকেট কিপার হাতে ক্যাচ করান। মেন্ডিস তখন মাত্র 3 রান করেছিলেন, কিন্তু এরপর প্রথম নিশাঙ্কা এবং কামিল নিসারা মিলে শ্রীলঙ্কার ইনিংস সামলান। শুরুতে ধীর গতিতে 1-2 নিয়ে এগোতে থাকেন, তারপর চতুর্থ ওভারে নিশাঙ্কা 2টি 4 মেরে চাপ কমান। পঞ্চম ওভারে কামিল মিসারা শরীফুল ইসলামের বিপক্ষে 2টি দুর্দান্ত 4 দর্শকের মুগ্ধ করেন। এরপর ষষ্ঠ ওভারে মিসারা একটি ছক্কা মারেন। পাওয়ার প্লের মধ্যে শ্রীলঙ্কা সংগ্রহ দ্বারা 55 রান 1 উইকেটে। পাওয়ার প্লের পর এই দুই ব্যাটার আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। স্পিন হোক বা ফাস্ট বোলিং দুটি দারুণভাবে সামলান। এতে বাংলাদেশের উপর চাপ স্পষ্টভাবে পড়তে থাকে। অষ্টম ওভার পুরোপুরি শ্রীলঙ্কার দখলে যায়। রিশাদ হোসেনের সেই ওভার থেকে মোট 18 রান ওঠে। কামিল মিসারা এবং মাথুম নিশাঙ্কা দুজনে একটি করে 4 মারেন। এরপর তারা দাপটের সঙ্গে ব্যাটিং চালিয়ে যান। দশম ওভারে শ্রীলঙ্কার স্কোর 100 পার করে এবং সেই ওভারে নিশাঙ্কা মাত্র 31 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি দলের জন্য ম্যাচ উইনিং ইনিংস খেলছিলেন। 10 ওভারে শ্রীলঙ্কা 107 রান তুলে ফেলে। শেষ 10 ওভারে তখন জয়ের জন্য তাদের দরকার ছিল মাত্র 33 রান। এরপর শ্রীলঙ্কা অসাধারণ ব্যাটিং করে এই ম্যাচ 6 উইকেট সহজে জিতে নেয়। আর বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে এই জয়ের পর শ্রীলঙ্কা অধিনায়ক চরিত আসালঙ্কা ভারতীয় দল নিয়ে কিছু চমকপ্রদ মন্তব্য করেন। ম্যাচ শেষ হওয়ার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন যখন
আশালঙ্কাকে এই জয় নিয়ে তার মতামত জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন, সবচেয়ে আগে আমি আমার দলকে অভিনন্দন জানাতে চাই। আমাদের দল এই জয়ে ভীষণ খুশি। এই জয় আমাদের জন্য খুবই বিশেষ, কারণ একটি আমাদের এই টুর্নামেন্টের প্রথম জয়। আজ ছেলেরা যেভাবে পারফরমেন্স করেছে তা সত্যি প্রশংসনীয়। এই জয় আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এবং আগামী ম্যাচগুলোতে আমাদের দল আরও শক্তিশালীভাবে খেলবে। আশালঙ্কা এরপর তার খেলোয়াড়দের ভরপুর প্রশংসা করেন। তিনি বলেন, আজ আমাদের বোলাররা শুরু থেকে ম্যাচে দখল নিয়ে নিয়েছিলেন এবং বাংলাদেশকে শুরুতে ধাক্কা দিয়েছিল। চামিরা ও নুয়ান তুষারার নতুন বলে বোলিং দুর্দান্ত ছিল। এরপর হসরঙ্গা মাঝের ওভারগুলোতে পুরো ম্যাচ আমাদের দিকে টেনে নিয়ে যায়। ব্যাটিংও পাথুম নিশাঙ্কা ও কামিল মিশ্রা যেভাবে ইনিংস সামলাতেছে এবং পরে আক্রমণাত্মক ব্যাটিং করেছে, সেটি দলের জন্য ম্যাচ উইনিং প্রমাণিত হয়েছে। এই জয় আমাদের দলের প্রতিটি খেলোয়াড় যৌথ প্রচেষ্টা ফল। বন্ধুরা, এখানেই শেষ নয়। চরিত আশালঙ্কা এমন একটি মন্তব্য করেছেন যা ভারতীয় ফ্যানদেরও খুশি করে দিয়েছেন। তিনি বলেছেন, এই জয়ের কৃত্রিম কোথাও না কোথাও ভারতীয় দলকেও যায়। আমরা যখনই মাঠে নামি তখন আমাদের মনে হয় আমাদেরও ভারতের মতো খেলতে হবে। ভারতকে দেখে আমাদের দল অনেক কিছু শিখে। তাদের ফিটনেস, তাদের পরিকল্পনা আর তাদের আত্মবিশ্বাস আমাদের অনুপ্রাণিত করে। আশালঙ্কা বিশেষভাবে ভারতীয় ব্যাটসম্যানদের নাম নিয়ে বলেছেন, আমাদের ব্যাটসম্যানরা ভারতীয় খেলোয়াড়দের অনুসরণ করে। সূর্যকুমার যাদব ও শুভমান গিল আমাদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা দেখি তারা কিভাবে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খেলে ম্যাচকে নিজেদের পক্ষে নিয়ে আসে। আমাদের তরুণ ব্যাটসম্যানরা তাদের মতো শট সিলেকশন আর স্ট্রাইক রোটেশন ওপর কঠোর পরিশ্রম করছে। বোলারদের প্রসঙ্গে আশালঙ্কা বলেছেন, আমাদের বোলাররাও ভারতীয় বোলারদের অনুসরণ করে। সেটা জসপ্রীত বুমরা ইয়ার্কার হোক, মোহাম্মদ সিরাজের সুইং বোলিং হোক কিংবা কুলদীপ যাদবের গুগলি হোক, আমরা প্রতিটি জিনিস মনোযোগ দিয়ে দেখি এবং তাদের কাছ থেকে শিখি। এই কারণে আজ আমাদের বোলিংয়ে এত উন্নতি এসেছে। শেষে আশালঙ্কা এশিয়া কাপ ফাইনাল নিয়ে বড় মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করি এইবার এশিয়া কাপে ফাইনাল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হবে। গত কয়েক বছর ধরে ভারত ও শ্রীলঙ্কার লড়াই সবসময় রোমাঞ্চকর হয়েছে। আমাদের দল চাই আমরা ভারতের মতো বড় দলের বিরুদ্ধে ফাইনাল খেলি এবং তাদের কড়া টক্কর দিই। বন্ধুরা, আশালঙ্কার এই মন্তব্য শোনার পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় ফ্যানরা এই মন্তব্যে দারুণ প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেক ফ্যান বলেছেন যে শ্রীলঙ্কার এই অধিনায়ক একজন হৃদয় জয় করে নেওয়া মানুষ এবং এই মন্তব্য প্রমাণ করে যে ক্রিকেট শুধু একটি খেলা নয়, বরং খেলোয়াড়দের যুক্ত করার একটি সেতু। এই মন্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে শ্রীলঙ্কার দল শুধু জয়ের জন্য খেলছেন না, বরং নিজেদেরকে আরও ভালো একটি দল বানাবার জন্য নিরন্তর চেষ্টা করছে। এই ভারতীয় দলকে দেখে নিজেদের খেলায় উন্নতি আনছে। বাকি বন্ধুরা, আশালঙ্কার এই মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।